সীমান্তে মিয়ানমারের প্রায় ২৭০ কিলোমিটার এলাকা এখন সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। রাখাইন রাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর গত ডিসেম্বর মাসে নাফ নদী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যার প্রভাব পড়েছে টেকনাফ কেন্দ্রিক সীমান্ত বাণিজ্যে। এরই মধ্যে আরাকান আর্মি বাংলাদেশের পণ্যবাহী জাহাজ আটকে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। তারা যে ভবিষ্যতে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, এটাও এখন অত্যন্ত পরিষ্কার। গত জানুয়ারি থেকে কোনো জাহাজ পণ্য নিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ভেড়েনি। উল্টো বাংলাদেশি পণ্যবাহী 4টি কার্গো আটকে রাখে আরাকান আর্মির সদস্যরা। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে জাহাজ পণ্য নিয়ে রওনা হওয়ার পর টেকনাফে বাংলাদেশ জলসীমায় ঢোকার আগেই জাহাজের ক্রু ও নাবিককে জিম্মি করা হয়। এরপর মংরুর কায়ুমখালী নিয়ে আলাদা জায়গায় এসব জাহাজ রাখা হয়। পরবর্তীতে চাঁদা নিয়ে জাহাজগুলোর মুক্তি মেলে। এরপর থেকে এখন পর্যন্ত মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে নোঙর করেনি। এছাড়াও গত ২০ ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বাংলাদেশি ১৯ ছেলেকে 4টি ট্রলার সহ ধরে নিয়ে যায়। টেকনাফের শাহাপুরীর দ্বীপে ঘোলারচর ও নাইখংদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে 4 বাংলাদেশি ও 6 রোহিঙ্গা ছেলেকে ট্রলার সহ ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বর্তমান এই পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীতে দেশটির জলসীমানা দিয়ে চলাচলকারী নৌযান থেকে কমিশন এবং সীমান্ত বাণিজ্যে ভাগ চায় আরাকান আর্মি। এ কারণে পণ্য ভর্তি কার্গো আটকে রাখা এবং বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার মতো নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে তারা। কিন্তু কেন সীমান্ত বাণিজ্যে ভাগ চাইছে আরাকান আর্মি? কি বার্তা দিতে চাইছে তারা? এই অবস্থায় বাংলাদেশের সামরিক বাহিনী কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে? বন্ধুরা, এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। বাংলাদেশ ও আরাকান রাজ্যকে বিভক্ত করে বয়ে গেছে নাফ নদী। বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা দেশের সর্বদক্ষিণের শহর। এর এক পাশে বঙ্গোপসাগর, অন্য পাশে নাফ নদী। এই নদীতে গড়ে ওঠা বন্দর দিয়েই মূলত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য চলত। চোরাচালান নিরুৎসাহিত করে মিয়ানমারের সঙ্গে বৈধ পথে বাণিজ্য চালুর জন্য ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর টেকনাফ স্থলবন্দর স্থাপন করা হয়। এরপর থেকে এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছিল। গত ২০২২-২৩ অর্থ বছরেও এই স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি হয়েছে ১৫৪৫ কোটি ৮১ লক্ষ টাকার পণ্য, আর বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৫ কোটি ১০ লাখ টাকার পণ্য। আর গত ২৯ বছরে টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে মোট ১০,৩১৬ কোটি ৭৪ লাখ টাকার পণ্য আমদানি হয়েছে। এর বিপরীতে বাংলাদেশ থেকে মিয়ানমারে রপ্তানি হয়েছে ২৯২ কোটি টাকার পণ্য। মিয়ানমার থেকে বাংলাদেশে আমদানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে কাঠ, রুই ও কাতলা মাছ, শুটকি, বরই আচার, পেঁয়াজ, প্লাস্টিক পণ্য ইত্যাদি। অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি হতো সিমেন্ট, গেঞ্জি, থান কাপড়, প্লাস্টিকের পাইপ, মানুষের মাথার চুল, অ্যালুমিনিয়াম পণ্য, হাঙর মাছ, চামড়া, অক্স, পেনিস ইত্যাদি। আমদানি ও রপ্তানি বাণিজ্যের মধ্যে বেশ বড় ঘাটতি থাকলেও নাফ নদীর বন্দর দিয়ে পণ্য বাণিজ্যে লাভবান হতো মিয়ানমার। এবার সেখানেই ভাগ বসাতে চায় আরাকান আর্মি। সীমান্তে মিয়ানমারের প্রায় ২৭০ কিলোমিটার এলাকা সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই নাফ নদীতে মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে তারা। এর প্রভাব পড়ে টেকনাফ কেন্দ্রিক সীমান্ত বাণিজ্যে। এমনকি টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাত্রী এবং পণ্য পরিবহনেও অচল অবস্থা তৈরি হয়। আরাকান আর্মির কারণে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন গন্তব্য সেন্ট মার্টিনে চলাচলেও সমস্যায় পড়তে হচ্ছে বাংলাদেশকে। সেন্ট মার্টিনে এতদিন 12টি জাহাজ পর্যটক নিয়ে যাতায়াত করে আসছিল। টেকনাফ সেন্ট মার্টিন, ইনানি সেন্ট মার্টিন, কক্সবাজার সেন্ট মার্টিন ও চট্টগ্রাম সেন্ট মার্টিন, এই 4টি নৌপথ দিয়ে এতদিন জাহাজ চলাচল করে আসছিল। কিন্তু বর্তমানে কেবল কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল করছে। আগে টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করতেন অধিকাংশ পর্যটক। রাখাইনের সংঘাতময় পরিস্থিতির কারণে নৌপথটিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়। গত ১২ জানুয়ারি নাফ নদীতে বাংলাদেশের 3টি বাণিজ্য জাহাজ আটকে রাখে আরাকান আর্মি। নাফ নদীতে বাংলাদেশের জাহাজ আটকে তারা মূলত নিজেদের সার্বভৌম শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে চায় আরাকান আর্মি।
বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু আরাকান আর্মি চায় বাংলাদেশ যেন রাখাইনের নতুন বাস্তবতাকে স্বীকৃতি দেয় এবং কূটনৈতিকভাবে তাদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে। জাহাজ আটকের মাধ্যমে তারা বাংলাদেশকে বার্তা দিতে চাচ্ছে যে রাখাইনে ব্যবসা বাণিজ্য চালাতে হলে তাদের অনুমতি ও শর্ত মানতে হবে। তারা চাইছে সীমান্ত বাণিজ্যে ভাগ বসিয়ে এই অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করতে। দীর্ঘদিন ধরে যুদ্ধের ময়দানে থাকার কারণে যুদ্ধ বিধ্বস্ত আরাকান রাজ্য। এই যুদ্ধে টিকে থাকতে হলে অর্থ দরকার। আরাকান আর্মি চায় বাংলাদেশের জাহাজ থেকে ট্যাক্স বা কমিশন আদায় করে নিজেদের অর্থায়ন নিশ্চিত করতে। এছাড়াও আরাকান আর্মি চায় চীন ও ভারত রাখাইনের নতুন পরিস্থিতি পর্যবেক্ষণ করুক, কারণ চীন ও ভারতের বিশাল বিনিয়োগ আছে এই রাখাইন রাজ্যে। প্রকৃতিগতভাবে রাখাইন রাজ্যটি খুবই সমৃদ্ধ অঞ্চল। এখানে আছে সমুদ্র বন্দর, আছে বিমানবন্দর, আর বন্দর মানেই অর্থনীতির বিশাল সম্ভাবনা। আরাকান আর্মি এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, যাতে তারা ভবিষ্যতে সম্ভাব্য সমর্থন পায়। এই অবস্থায় বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। কথা মনে রাখতে হবে যে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী হচ্ছে আরাকান আর্মি। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং কৌশলগতভাবে শক্ত অবস্থানে রয়েছে তারা। আরাকান আর্মির সামরিক শক্তি ও রাজনৈতিক কৌশল এখন তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের দিকে নিয়ে যাচ্ছে। যদি তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে তাহলে এটি হবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা। ফলে বাংলাদেশের কৌশলী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাকান স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা মাত্রই বাংলাদেশের জন্য যেসব চ্যালেঞ্জ আসতে পারে তা হল নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামতে পারে। নতুন রাষ্ট্র গঠনের পর সীমান্তে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দেবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন আসবে। নাফ নদী ঘিরে ব্যবসায় নতুন পক্ষ আসবে, যা নতুন আলোচনার বিষয় হয়ে উঠবে। সীমান্তে নতুন দেশ নয়া সমস্যা নিয়ে হাজির হবে। তবে আরাকান আর্মি বাংলাদেশের সঙ্গে লড়াইয়ে যেতে চাইবে না। তারা চায় মনোযোগ। তারা চায় বাংলাদেশ রাখাইন নিয়ে ভাবুক, যোগাযোগ করুক। ভৌগোলিক কারণে আরাকানকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের। বাংলাদেশের তিন দিকে ভারতের অবস্থান, ফলে মিয়ানমারের সাথে সীমান্ত থাকা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ সংঘাত। এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথেই পতন হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের। স্বার্থলোভী মনোভাব এবং উগ্রবাদী আচরণের কারণে ভবিষ্যতে ভারতের সাথেও যুদ্ধ হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তখন মিয়ানমারের আকাশসীমা ব্যবহার করে চীন থেকে সমরাস্ত্র আমদানির মাধ্যমে দেশের সাপ্লাই চেইন সচল রাখা সম্ভব। তাছাড়া মিয়ানমার আয়তনে বড় একটি দেশ, চীনের সাথেও দেশটির সীমান্ত রয়েছে। ফলে বাংলাদেশের খাদ্য ও নিরাপত্তার একটি বড় অংশ এই চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। সুতরাং এমন একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের অবশ্যই সীমান্ত থাকা প্রয়োজন। এছাড়া দক্ষিণ পূর্ব দিগন্তে বাংলাদেশের দুয়ার খুলতে দারুণ সম্ভাবনা এই আরাকান স্টেট। কক্সবাজারের ঘুমধুম হয়ে সরাসরি সড়ক ও রেলপথ চালু হলে আরাকান হয়ে চীন পর্যন্ত যোগাযোগের নতুন দুয়ার উন্মোচন হবে, যদি আরাকান আর্মির সাথে সম্পর্ক ভালো রাখা যায়। তাই দেরি না করে বাংলাদেশকে দ্রুত এই পরিস্থিতির উপর নজর রাখতে হবে এবং কূটনৈতিকভাবে প্রস্তুতি নিতে হবে। সরাসরি না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে আলোচনা করতে হবে। ভুলে গেলে চলবে না, দেশে এখন 14 লাখ রোহিঙ্গা অবস্থান করছে। তাদের ফেরাতে হলে আরাকান আর্মির সমর্থন লাগবেই। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসিয়ানভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন। বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার পথেই রয়েছে। আরাকান ইস্যুতে চীন, ভারত এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে আলোচনা করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। আরাকান আর্মি চায় বাণিজ্য ইস্যুতে তাদের সাথে আলাপ করুক বাংলাদেশ। নতুন রাষ্ট্রের সঙ্গে কিভাবে বাণিজ্য পরিচালনা করা হবে তার জন্য বাংলাদেশকে অবশ্যই কৌশলী কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে নাফ নদী সহ দেশের দক্ষিণ অঞ্চলে কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়। তো বন্ধুরা, বর্তমান এই পরিস্থিতিতে বাংলাদেশের কি করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।